আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। তো বন্ধুরা, সেলফিন অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে আপনারা কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন খুব সহজেই, বিদেশ থেকে হোক বা দেশ থেকে হোক একই সিস্টেম। তো অ্যাপসটা বা অ্যাকাউন্টটা চালু করার জন্য কিন্তু আপনার বাইরে থেকে করলে আপনাকে অনেক ডকুমেন্ট দিতে হয় এবং অনেকটা সময় অনেকটা প্রসেসিং এ যেতে হয়। তারপরে আপনি এই অ্যাকাউন্টটা চালু করতে পারবেন। আর বাংলাদেশে থাকলে খুব সহজে আপনি এই অ্যাকাউন্টটি চালু করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে খুব সহজে দেখাবো যে কিভাবে আপনারা একটি সেলফিন অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে খুব সহজেই ফান্ড ট্রান্সফার করবেন, ঠিক আছে? তারপরও এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, যেমন বিকাশ, নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে আপনারা কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে দেবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই কলফিন বা সেলফিন অ্যাকাউন্টটা আছে, সেই সেলফিন অ্যাকাউন্ট থেকে আমরা লগ ইন করে নেব, ঠিক আছে? তো সেলফিন অ্যাকাউন্ট থেকে আমরা লগ ইন করার জন্য আমরা চলে যাবো অ্যাপসে। তো আমরা এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার এখান থেকে লগ ইনে ক্লিক করে আমরা লগ ইন করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ফান্ড ট্রান্সফার একটি অপশন, দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটাতে আমরা কি করব, ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, বিকাশ, নগদ এবং আইবিবিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশ বাই কোড, এম ক্যাশ, আদার্স, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে সেলফিন যে অপশনটা আছে সিলেক্ট করব। এই সেলফিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলফিন নাম্বার, অ্যামাউন্ট এবং আপনার যে কি রেফারেন্সে আপনি টাকাটা পাঠাচ্ছেন, ঠিক আছে, ফ্যামিলি হোক বা সেভিং হোক। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে কলফিন অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমাদের কলফিন অ্যাকাউন্ট হচ্ছে এটা। আমরা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দেবো, ধরুন 1,000 টাকা। তারপর এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি পার্সোনাল সেভিং এ ক্লিক করে দেবো। তারপর নোট, এখানে আপনি চাইলে যে কোনো একটি লেখা লিখে দিতে পারেন, আপনার নাম বা অন্য কারো নাম বা যার মাধ্যমে পাঠাচ্ছেন সেটা। তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে গোপন পিন নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন যার নামে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বার এবং এমডি নাজির হোসেন এখানে দেখাচ্ছে, এবং ফি 00 এবং অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট 1,000। তো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের যে মোবাইল আছে বা যে সিম আছে সেটার ভিতরে একটা ওটিপি চলে যাবে। এই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? বসানোর পর আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। দেখুন খুব সহজেই কিন্তু আমার ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। আমরা এখান থেকে খুব সহজেই হাতের মোবাইল দিয়ে কিন্তু আমরা খুব সহজেই ট্রান্সফার করতে পারছি। তো আমরা এখান থেকে ইসলামী ব্যাংকের যে স্লিপটি আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমাদের মোবাইল ওটিপি চলে আসবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে ডাউনলোড করে সেই স্লিপটা যার কাছে আমরা ট্রান্সফার করেছি তার কাছে আমরা পাঠিয়ে দেব। তো এভাবেই কিন্তু বন্ধুরা আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু আপনারা সেলফিন অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে সেলফিন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুব সহজেই ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাকাউন্ট গুলো আছে সেখানে আপনারা খুব দ্রুত এবং খুব সহজেই, বিদেশ হোক বা দেশে, আপনারা খুব সহজে হাতের স্মার্টফোন দিয়ে ট্রান্সফার করতে পারেন ফান্ড ট্রান্সফার। তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই কাজগুলো করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।